নমস্কার, হ্যাপি ডেজ উইথ রিয়ার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ সোমবার জন্মাষ্টমী, সকলকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আমার একটি ছোট্ট গোপাল রয়েছে। প্রত্যেক বছরই আমি গোপালের জন্মদিন জন্মাষ্টমী পালন করি। এবারও করেছি, খুব বিশাল আয়োজন করে নয়, যৎসামান্য আয়োজন করে গোপালের জন্মদিন পালন করেছি। সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে বাসি কাজ করে নিয়েছি, বিছানাটা গুছিয়ে নিয়েছি। বিছানাটা পরিষ্কার হয়ে গেলে অর্ধেক কাজ মনে হয় হয়ে গেছে। সকাল থেকে বৃষ্টি পড়ছে, জামা কাপড় কিছুই শুকোচ্ছে না। গতকালও বৃষ্টি হয়েছে, তাই বারান্দা ভর্তি করে জামা কাপড় মেলে দিতে হয়েছে। আগামীকাল আবার ওদের পরীক্ষা রয়েছে, ওদের এখন পরীক্ষা চলছে হাফ ইয়ারলি। সকাল উঠেই রান্না করে নিয়েছি, একদম নিরামিষ, ডাল ভাত আলু সেদ্ধ, একদম এঁঠোর ঝামেলা আগেই মিটিয়ে ফেলেছি। ডুগু একটু পড়াশুনো করছিল, পড়াচ্ছিলাম, পরীক্ষা চলছে যেহেতু। এখন উঠে বললাম তাড়াতাড়ি স্নানটা করে নে। ওদিকে মাও চলে আসবে। এখন একটু ওয়েদারটা ঠিক হয়েছে, মানে বৃষ্টিটা কমেছে। তাড়াতাড়ি করে আমি এদিকে স্নান টান সেরে নিলাম। মা ওদিকে ফোন করেছিল যে রওনা দিয়ে দিয়েছে। স্নান টান করে আমি একবারে বাড়ির পুজো আগে করে নিয়েছি। তখনও যেহেতু কিছু বানানো হয়নি, তাই ঠাকুরদের, বাড়ির ঠাকুরকে আর বড়া দিতে পারিনি, তখন এমনি সন্দেশ দিয়েছি। এই যে আমার ছোট্ট গোপাল, এটা আমার ঠাম্মা আমাকে গোপাল দিয়েছিল। ঠাম্মা এখন আর নেই। প্রত্যেক বছরই গোপালের জন্মদিন জন্মাষ্টমী আমি ছোট করে পালন করি। মা চলে এসেছে, নারকেলটা মা কুড়িয়ে নিয়ে এসেছিল। সব বাসন টাসন আমি এর মধ্যে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়েছি। মা আগেই তালের ক্ষীরটা বসিয়ে দিয়েছে, কারণ ক্ষীরটা করতে মা বললে একটু সময় লাগবে, ক্ষীরটা ওই জন্য বসিয়ে দিয়েছে। তাল ক্ষীর, আর এদিকে মালপোয়ার জন্য দুধ আর নারকোল দিয়ে রেখেছে। তাল ক্ষীরটা হয়ে গেছে, এবার মালপোয়া করবে। কলাটা ভালো করে চটকে নিয়েছে। আর এদিকে তালের বড়ার জন্য তাল, আটা, সুজি, ময়দা, কলা, নারকোল সব দিয়ে মেখে রেখেছে। মালপোয়ার জন্য ব্যাটার রেডি। মারও আসার কথা ছিল, মানে আমার মারও আসার কথা ছিল, কিন্তু মা আসতে পারেনি আজকে। প্রথমে মালপোয়াগুলো ফুলছিল না, মা একটু চিন্তায় পড়ে গেছিলো, কিন্তু তারপর বেশ ভালো ফুলেছে। এমনি ঠাকুরের যখনই কোনো রান্না করা হয়, লক্ষ্মী পুজোর ভোগ বলুন, আলাদা কিন্তু একটা স্বাদ হয়, মানে অন্য দিনের রান্নার তুলনায় ঠাকুরের নামে যখনই আমরা কিছু করি তখন কিন্তু তার স্বাদ একটু অন্যরকম হয়, এবং মানে ভীষণ ভালো হয় খেতে, কেন জানি না। সেদিনও ঠিক তাই হয়েছিল। আর এদের তো চলতেই থাকে সারাক্ষণ। ওদিকে আমি আর মা ওগুলো গোছাচ্ছি, আর এরা শুরু করে দিয়েছে। মালপোয়াগুলো হয়ে গেছে, এবার বড়াটা ভেজে নেবে মা। তবে পুজো আমি কোনো পুরোহিত দিয়ে করাইনি, বা কোনো দিনই করানো হয়নি। আমি নিজেই বাড়িতে গোপালকে যা পারি দিই এবং নিজেই পুজো করি। খুব সুন্দর লাগছিল গোপালকে। গোপালের জন্য ছোট্ট ফুলের মুকুট নিয়ে এসেছিল সকালে।
এদিকে পুজোর সব গোছানো হয়ে গেছে আমার এই ছোট গোপালের সাথে সাথে আমার আরেকটা ছোট গোপাল আছে, তাকেও সাজিয়ে দিয়েছি। প্রত্যেক বছরই সাজাই। তারপর আমি নিজের মতন করে ছোট করে পুজো করে নিলাম। গোপালকে প্রণাম করে প্রত্যেকবার গোপালের জন্য আমিই ভোগ রান্না করি। এবার মা এসেছিল, মাই সব করেছে। পুজো টুজো ভালোভাবে সব হয়ে গেছে। তারপরে খুব টায়ার্ড লাগছিল, তখন প্রায় 7:30 মতন বাজে। মা বললো একটু চা করি, চা খাই। তারপর সবাই মিলে একটু চা খেতে খেতে গল্প করলাম। ওদিকে আবার মার বাড়ি যাওয়ার তারাও শুরু হয়ে গেছিলো। ওদের পরীক্ষা ছিল, আগেই বলেছি আপনাদের। তারপর আমি ওদের পড়াতে নিয়ে বসলাম। সব কিছু মিষ্টি মিষ্টি মা বললো, তাই দাঁড়া আলু মরিচ করে দিই। এই রান্নাটা আমি মার থেকেই শিখেছি। আমি আলুগুলো কেটে আগে সেদ্ধ বসিয়ে নিয়েছি। তারপরে সেদিন মাই করেছে অবশ্য। গোলমরিচ, কিছুই না, গোলমরিচ, বিট নুন আর একটু পাতিলেবুর রস, একটু হলুদ চাইলে দিতে পারেন, বেশ ঝাল ঝাল লাগে। একটা লঙ্কাও দিয়েছিল, শুকনো শুকনো একদম। পরে আর জল ইউজ হবে না। এদিকে মিঠাই পড়তে বসে গেছে। সেদিন রাতে আর তালের বড়া, মালপোয়া কিছুই খাওয়া হয়নি। রুটি করেছিলাম, রুটি দিয়ে আলু মরিচ খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ধন্যবাদ।